তৃষার ভেজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। যতদিন কাঁচা আম আছে ততদিন কিন্তু আমরা এটা খেতে পারবো। আর দারুণ টেস্টি অসাধারণ একটা রেসিপি আম পটল, অসাধারণ খেতে, কোনো কথা হবে না। যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু খুব সুখবর, কারণ দেখবেন যারা নিরামিষ খায় তাদের সকালবেলা উঠেই মনে হয় কি খাবো, তাই না? নতুনত্বর কি খাবো। তাই চলো আজকে আমি তোমাদের করে দেখাবো আম পটল। আমি জানি তোমরা এখনো পর্যন্ত কেউ কিন্তু আম পটল খাওনি, মানে কোনো দিন খেতে পারোইনি, কারণ কি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমার রেসিপি, মানে আমি তৈরি করেছি। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি আম পটল করি। দেখো এখানে আমি পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একটু বড় দেখে নেবে, তাহলে আর কি দেখতে বেশি ভালো লাগবে, খেতে একই লাগবে। চলো আমি এবার পটলগুলো কেটে নিই। দেখো পটলগুলোকে আমি চোকলা কিছুটা রেখেছি, কিছুটা আবার কেটে দিয়েছি এইভাবে। এরপর দেখো একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে যেইখানে আমি চোকলাগুলো কেটে দিয়েছি সেইখানে আমি ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে দেবো। বুঝতেই পারছো কিভাবে আমি করছি, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কিন্তু কাটতে হবে পটলগুলোকে, তাহলেই কিন্তু আম পটলের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। দেখো পটলগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই ছুরি দিয়ে করতে হবে, এইভাবে বটি দিয়ে কিন্তু তোমরা কাটতে কিন্তু পারবে না। দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়ে আর একবার আমি ধুয়ে নিয়েছি পটলগুলোকে। দেখো এই যে মাঝে একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে এর ভেতরে কিন্তু সুন্দরভাবে মশলাটা যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে না মাখালে কিন্তু আমাদের ভেতরে নুন ঢুকবে না, যেহেতু আস্ত পটল। এরপর আমি পটলগুলোকে কড়াইতে দেখো তেল দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা এখানে সর্ষের তেলই ব্যবহার করবে, মানে এই রান্নাটাতে সর্ষের তেল ছাড়া অন্য তেল কিন্তু ব্যবহার করা যাবে না। তো একদিকে পটলগুলো ভাজা হলে আমি অন্যদিকে পটলগুলোকে উল্টে দেব। তো এইভাবেই কিন্তু পটলগুলোকে আমরা ভেজে নেব। দেখো এইভাবে লাল লাল করেই কিন্তু পটলগুলো ভাজতে হবে, মানে হালকা ভাজলে হবে না, আবার খুব বেশি ভাজলেও কিন্তু হবে না। এইভাবেই কিন্তু একদিকে হয়ে গেলে আর একদিকে আমি উল্টে নিয়েছি। এবার পটলগুলোকে আমি তুলে নেব। এরপরও যেটা করব আমি, এটা হচ্ছে মশলা, মানে আম পটলের মশলা। আমি নিয়ে নিয়েছি সর্ষে 2 চামচ মতো, সাদা সর্ষে, অবশ্যই সাদা সর্ষে ব্যবহার করবে। আর বড় চামচের 1 চামচ পোস্ত, আর নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আম, এবং কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে কাঁচা পাকা লঙ্কাই দেবে, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা কিন্তু যাবে না। এরপর দেখো ওই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ কিন্তু কালো জিরে। এটাকে একটু ভাজা ভাজা হবে, মানে কালো জিরের যে গন্ধটা, সেই গন্ধটা যখন বেরোবে তখন আমি যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। সব মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি 2 মিনিট ধরে কিন্তু মশলাটা কষাবো। কষানো ছাড়া কিন্তু রান্না কিন্তু কখনোই কিন্তু টেস্ট কিন্তু আসে না, আমি যেটা তোমাদের সব রান্নাতেই বলে থাকি। তো 2 মিনিট বাদে আমি দেখে নেব যে মশলাটা ঠিকঠাক কষেছে কি না। তো 2 মিনিট হয়ে গেল আমার। দেখো মশলাটা কিন্তু একদম ঠিকঠাক কষা হয়ে গেছে। যতক্ষণ না তেল উঠছে ততক্ষণ তোমাদের মশলাটা কষাতে হবে। এরপর আমি দিয়ে দেবো মশলা, দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, যে যেরকম খাবে, আর দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ চিনি। এরপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু আবার আমি মশলাটাকে 2 মিনিট ধরে কষাবো। তো মশলা আমি না কষিয়ে রান্না করতেই পারি না, কারণ মশলা না কষালে কিন্তু রান্নার টেস্টও আসে না, যেহেতু রান্নাটা কিন্তু একটা শিল্প। যাই হোক দেখো এখানে আমি 2 মিনিট ধরে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট বাদে দেখবে যখন মশলাটা কষিয়ে তেল উঠে যাচ্ছে তখন কিন্তু মশলা কষা রেডি। দেখো তেল কিন্তু উঠে গেছে, মানে মশলা রেডি আমার কষানো। এরপর আমি দিয়ে দেবো এখানে যে মানে ভেজে রাখা যে পটলগুলো, সেই পটলগুলো আমি এখানে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি আরও 1 মিনিট কিন্তু মশলার সাথে কষাবো। ভালো করে প্রথমে পটলগুলোর সাথে মশলাটা আমি মিক্স করে নেব, নিয়ে 1 মিনিট আমি মশলার সাথে কষিয়ে নেব পটলটা।
এরপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো জল, মানে যেই জলটাতে আর কি তোমার পটলটা একটু সেদ্ধ হবে। এমনিতেও আমাদের পটল ভাজাই আছে, কিন্তু আর একটু যাতে সেদ্ধ হয় সেই কারণে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু খুব একটা বেশি দেবে না, দেখে নাও তোমরা যে কতটা পরিমাণ জল দেবে, দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণ জল আমি দিলাম এখানে। ভালো করে আমি মশলার সাথে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি এখানে কিন্তু 3 মিনিটের জন্য, প্রথমে কিন্তু আমি 3 মিনিটের জন্য এখানে একটা চাপা দিয়ে দেবো, মানে একটা ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট বাদে কিন্তু আমি ঢাকাটাকে খুলে একবার চেক করব। তোমাদের কিন্তু আমি সেটা আগেই কিন্তু বলে দিলাম। তো 3 মিনিট বাদে দেখো, 3 মিনিট বাদে দেখতেই পাচ্ছ যে পটলটা কিন্তু অনেকটা মজে গেছে। এরপর আমি যেটা কাজ সেটা হচ্ছে খুন্তি দিয়ে দিয়ে পটলটাকে আমরা যে চিড়ে দিয়েছিলাম সেইখানে মশলাগুলোকে হালকা হালকা মানে যাতে মশলাগুলো ঢোকে এই জন্য খুন্তিটা দিয়ে দিয়ে আমি মশলাটা একটু পটলটাকে একটু ফাঁক করে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢোকে, যেহেতু এখানে গোটা পটল। তো এরপর কিন্তু আরও 3 মিনিটের জন্য আমি কিন্তু পটলটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো 3 মিনিট বাদে আমি আবার আসছি। দেখো 3 মিনিট বাদে দেখতে পাচ্ছ পটলটা কিন্তু একদম মজে গেছে এবং তেলটা কিন্তু ওপর দিকে উঠে গেছে, মানে আমার কিন্তু পটলটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে যে এখানে শুধু তেল রয়েছে, কোনো জল কিন্তু নেই, আর পটলটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে একদম মজে গেছে এবং গোটাও রয়েছে পটলটা। এবং লাস্ট যেই কাজটা, সেই কাজটা হচ্ছে আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আম পটলে, অসাধারণ খেতে হয়। মানে তোমরা যতক্ষণ না করে খাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না যে কতটা টেস্ট হয় এই রান্নাটা। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ এটা আমার নিজের তৈরি করা। মানে আমি ভাবছিলাম যে আম দিয়ে আরও কীভাবে নতুন নতুন রেসিপি করা যায়, তখনই কিন্তু আমার মাথায় এলো এই আম পটলের কথা। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন নিরামিষ রান্না খাওয়ার জন্য। আর নিরামিষ দিনে কিন্তু এখন আর চিন্তাই নেই, কারণ তিশার ভেজ কিচেন আছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই। নতুন ভিডিওতে আবার দেখা হবে, অনেক অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।